ইউজ নিয়ে অনেকেই কনফিউজড। ইউজ কখনো বাক্যে নাউন, আবার কখনো বা বাক্যে ভার্ব। শিক্ষার্থীদের জানা নেই যে এটি বাক্যে আসলে কি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে নাকি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা সেই কনফিউশনটা দূর করে ফেলি। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম যে ইউজ বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়। কখনো কখনো এটি নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কখনো কখনো এটি বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা এ পর্যায়ে দেখে নিব যে বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এমন একটি উদাহরণ। এখানে বলা হচ্ছে আই ইউজ দিস পেন। এখানে ইউজ কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে ইউজ শব্দটি ব্যবহৃত হয়েছে সাবজেক্টের পরে, সুতরাং বাক্যটিতে ইউজ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং বাক্যের সঠিক উত্তর হলো বি। আমরা যদি বাক্যের গাঠনিক স্ট্রাকচারটি দেখি তাহলে দেখব যে বাক্যটির গাঠনিক স্ট্রাকচার ছিল সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ আই ইউজ দিস পেন, এখানে আই ছিল সাবজেক্ট, ইউজ ছিল ভার্ব এবং দিস পেন ছিল অবজেক্ট। আমরা এ পর্যায়ে দ্বিতীয় আরও একটি উদাহরণ দেখব যেখানে বলা হচ্ছে দিস পেন হ্যাজ নো ইউজ, হেয়ার ইউজ ইজ। এখানে অপশানগুলো একই রয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অর্থাৎ এই কলমের কোনো ব্যবহার নেই। নো ইউজ মানে কোনো ব্যবহার। এখানে দিস পেন সাবজেক্ট, হ্যাজ ভার্ব এবং নো এর পরে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি মূলত অবজেক্টের কাজ করেছে, অর্থাৎ ইউজ। আর আমরা জানি অবজেক্ট হিসেবে বসতে পারে শুধুমাত্র নাউন বা প্রোনাউন। সুতরাং ইউজ শব্দটি এই বাক্যে নাউনের কাজ করেছে। আমরা যদি এই বাক্যটির গাঠনিক স্ট্রাকচার দেখি তাহলে দেখব যে এখানে মূলত সাবজেক্ট, ভার্ব, নো এবং অবজেক্ট। যেহেতু আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন বা প্রোনাউন, সুতরাং দিস পেন হ্যাজ নো ইউজ বাক্যটিতে ইউজ শব্দটি নাউনই হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ রাউন্ডের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।